বরঞ্চ আমাকে হেয় প্রতিপূর্ণ মনে করে আমাকে দরবার থেকে একেবারে বিতাড়িত করে দিয়েছে। মহিলা তার 3টে মাসুম বাচ্চা, তাদের এত ক্ষুধা লেগেছে, হাঁটতে পারে না, চলতে পারে না বাবা, হাঁটতে পারে না, চলতে পারে না বাবা, এত ক্ষুধা লেগে গিয়েছে। কিন্তু মুসলমান দানবীরের মনে একটু মায়া, একটু দয়া জাগলো না। ওই ছোট ছোট 3টে মাসুম বাচ্চাকে মা কষ্ট করে ওই দানবীরের বাড়ি থেকে মুখটা ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে। মনে বড় ব্যথা পেয়েছে, তিনি চিন্তায় করে হায় রে হায়, বড় বুক ভরা আশা নিয়ে এসেছিলাম, কিন্তু আজ নিরুপায় হয়েছি। তিনি চিন্তা করেন আমি এখন কোথা যাব, কার কাছে যাব? আজ আমার বাচ্চাটা কয়েকদিন অনাহারে, বাচ্চাগুলো হাঁটতে পারে না বাবা। ও নওজওয়ানেরা, খোরাসানের মানুষদের কাছে জিজ্ঞাসা করলেন, আপনাদের খোরাসানের বুকে আরো কোনো ধনী ব্যক্তি আছে নাকি? আমি খানদানের রাসূল, আমি এসেছি মক্কা মুআজ্জামা থেকে, আমার 3টে মাসুম বাচ্চা রয়েছে, আমি স্বামী হারা বিধবা, 3টে বাচ্চা দুনিয়ার জমিনে তারা বাপ হারাইতি। যদি এমন কোন ধনী ধনাঢ্যবান ব্যক্তি থাকে আমাকে একটু সন্ধান দেন। খোরাসানের মানুষেরা এমন একজন মানুষের পরিচয় সন্ধান দিলেন, তিনি কিন্তু মুসলমান না, তিনি ছিলেন মজুসি। মজুসি মানে আপনারা জানেন না, মজুসি মানে হলো অগ্নি উপাসক, তারা আগুনের পূজা করে বাবা, তাদেরকে মজুসি বলা হয়। তিনি মুসলমান না। তিনি দিন বোঝেন না, ইসলাম কি তিনি লোকে মুখে শুনেছে কিন্তু তিনি জানেন না। ওই সময় খোরাসানের ওই মজুসি বেদুইন অগ্নি উপাসক তার বাড়িতে গিয়ে এই মাসুম 3টে বাবারা সন্তানকে নিয়ে তার দ্বারস্থ হয়ে তার অভিযোগটা শুনিয়ে দিলেন। একটা কথা বললেন, আমার পরিচয় হলো আখেরি পয়গম্বর, আপনি তার নাম শুনেছেন, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি আজ দুনিয়াতে আর নাই, তিনি বিদায় নিয়ে চলে গিয়েছেন। আমি হচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের একজন আমি মহিলা। আজ আমিও বড় অসহায় হয়ে আজ আমি আপনার দরবারে এসেছি, কারণ হলো আমার 3টে মাসুম বাচ্চা আজ কয়েকদিন তারা ভোগা, তাদেরকে খাওয়া দাওয়া হয় না, কিন্তু এই আশা নিয়ে এসেছি যদি আপনার কাছে কিছু থাকে আপনি আমাদেরকে একটু খাওয়ার জন্য দিতে পারেন। ওই মজুসি তিনি মুসলমান না হলেও বাবা তিনি লোকে মুখে তিনি শুনেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনাম সুখ্যাতি তিনি লোকে কানে কানে নিজে লোকে মুখে শুনেছে। বাবা মুহাম্মদ এমন একজন মানুষ, আরবের মাটি মক্কার জমিনে তানার মতন ভালো মানুষ নাকি এই জমিনে আর নাই। তার আখলাক অনেক ভালো, তার আদর্শ অনেক ভালো, তিনি বড় দয়ালু দাতা মানুষ। তার আখলাক আদর্শ গোটা জমিনে সর্ব জায়গাতে সব জায়গায় ছড়িয়ে আছে। তিনি মুহাম্মদকে চোখে দেখেননি, তার ধর্মকেও তিনি মানেন না, কিন্তু মুহাম্মাদের নাম তিনি শুনেছেন। বাবা ও
মুসলমান তাকে তাড়িয়ে দিয়েছে, খানদানে রাসূলের পরিচয় দেওয়ার পরেও কিন্তু মজুসি মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা শোনার সাথে সাথে একটা কথা বললেন, আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের মহিলা হয়ে থাকেন, তাহলে আমি আপনাকে এতটুকু হেল্প করতে পারি, এতটুকু সাহায্য করতে পারি। আমার এই বিশাল অট্টালিকা রয়েছে, এই অট্টালিকার ভেতর থেকে আপনার পছন্দ মতন একটা ঘর আমি আপনাকে দিতে পারি, যেটা আপনি পছন্দ করবেন। আর যতদিন আমার দরবারে থাকবেন, আমার রাজকীয় খানাটা আপনাকে আমি ফ্রি প্রত্যেক দিন খেতে দিতে পারবো, আমি আপনাকে তাড়িয়ে দেব না। কেন, মুহাম্মদ খুব ভালো মানুষ, মুহাম্মাদের নাম আমি লোকে মুখে শুনেছি, এই জন্য মুহাম্মাদের পরিচয় দেওয়ার কারণে আমি আপনাকে আমার ঘর এবং আমার দরবারের খানা আপনি কি আপনার জন্য আমি দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী লিখেছেন ওয়াকিয়া, খুব ঠান্ডা মাথায় বুঝবেন, নবীর ভালোবাসলে আল্লাহ তার মর্তবা কেমন দেয়, আল্লাহ তাকে কতটা ভালোবাসে একটু বোঝানোর জন্য বলছি। ও খানদানের রাসূল, নবীর খানদানের মহিলাটা তিনি বড় আনন্দ পেলেন, বড় আনন্দ পায়ে তিনি মজুসিন বাড়ি আশ্রয় নিলেন। তার রাজকীয় খানা সময় মতন তাদের কাছে পৌঁছে যায়, বাচ্চাগুলো খেয়ে বড় আনন্দ তৃপ্তি পায়। মামা, রাত গভীর হয়েছে, গভীর রাত হয়ে যাওয়ার কারণ গভীর রজনীতে ওই মুসলমান দানবীর যিনি খানদানের রাসূলকে তাড়িয়ে দিয়েছে, মামা কোনো সহযোগিতা করেননি, দরবার থেকে কিছু খেতেও দেননি। ওই মুসলমান দানবীর তখন ওর গভীর রজনীতে স্বপ্ন দেখছে, যেন বিরাট সাজানো গোছানো হীরা কাঞ্চন মণি মুক্তা খচিত বিরাট একটা অট্টালিকা দেখতে পায়। একটা সুদর্শন সুন্দর মানুষ যেন ঘরের ভিতরে সুন্দর চেয়ারের ওপরে তিনি বসে আছেন। স্বপ্নের মাধ্যমে এই মুসলমান দানবী গ্রামের মানুষ তাকে দানি আর দাতা বলে চেনে। মামা, এই মানুষটা যেন স্বপ্নে যেন ওই সুদর্শন মানুষের সাথে কথা বলছেন। তাকে জিজ্ঞাসা করলেন যে এই যে বিরাট সোনা হীরা কাঞ্চন মণি মুক্তা খচিত এই ঘর, এই ঘরটা আমি দেখছি, আপনি কি বলতে পারবেন এই ঘরটা কাদের জন্য, কাদের জন্য, কাদের জন্য? সুদর্শন এই ব্যক্তিটা যেন ঘরের ভিতর থেকে তাকে বলছে এই ঘরটা তাদের জন্য যারা দুনিয়ার জমিনে ঈমানদার, যারা দুনিয়ার জমিনে বলেন ঈমানদার। তিনি স্বপ্নই এই কথাটা শুনে তিনি নিজেকে দাবি করছেন সত্যি ঈমানদার, তা আমিও তো একজন ঈমানদার, তাহলে আমার মরার পরে এই ঘর আল্লাহ আমাকে দেবে। খুব ঠান্ডা মাথায় বুঝবেন, তিনি স্বপ্নে বলছেন আমিও তো ঈমানদার। আচ্ছা ভাই, ঈমানদার মুখে বললে কি সত্যি ঈমানদার হওয়া যায়? যদি কেউ মুখে বলে আমি ঈমানদার, সত্যি কি তাই মুখে বললেই হয়ে যাবে নাকি? ঈমানদার হতে গেলে তার অনেক লক্ষণ, তার ভিতরে অনেক সিমটম নমুনা থাকবে কি থাকবে না বাবা? অন্তত পক্ষে নবীর জন্য সব সময় তার অন্তরটা আল্লাহ আর আল্লাহর রাসূলের জন্য সব সময় দেওয়ানা হয়ে থাকবে। নবীর কথা শুনলে সে নিজেকে ধরে রাখতে পারবে না, ঠিক না বল বাবা? নবীজির কথা শুনলে ধরে রাখতে পারবে না। সমাজে কিছু মানুষ আছে না ভাই, মারহাবা নারায়ে তাকবীর দেওয়ার জন্য ভাই দান করে, আল্লাহ আল্লাহর রাসূল খুশি হবে আশায় না মানুষ আমাকে দানবীর বলবে। আছে না নাই? আছে না? অনেকে অনেক ইবাদত করে, মানুষ আমাকে নামাজি বলবে। দেখেন না, যদি এই মন মানসিকতা যদি এই নিয়ত হয়, সত্যি কি সে ঈমানদার বলে মনে হয় বাবা? আমি তো মনে করি যদি কেউ দান করে তার জন্য জাহান্নাম, ওই দানটা তার জন্য জাহান্নামের কারণও হতে পারে। কেন? কেউ যদি লোক দেখানো, লোকে আমাকে বড় দানবীর বলবে, লোকে আমাকে বিরাট
দাতা বলবে। এই আশায় যদি কেউ দান করে, ওই দানটা তো তার জন্য জান্নাত না, ওই দানটা তো তার জন্য জাহান্নামের কারণও হতে পারে। পারে কি পারে না বাবা? কেউ যদি লোক দেখানো নামাজ পড়ে, ও নামাজ তার জন্য জান্নাতের ওসিলা হবে নাকি? হাদিস শরীফে এসেছে ময়দানে মাহশারে আল্লাহ নামাজীদের ইবাদতের এই সওয়াবগুলো তার মুখে ছুঁড়ে ছুঁড়ে মারবে। কারণ হচ্ছে তুমি নামাজ পড়েছিলে, কিন্তু আমি আল্লাহ আমার সন্তুষ্টির জন্য না, আমার সন্তুষ্টির আশায় না, তুমি লোক তোমাকে নামাজি বলবে তাই এই আশায় তুমি নামাজ পড়তে গিয়েছিলে। যা করব, যতটুকু করব হায়াতে জিন্দেগিতে একমাত্র আল্লাহ এবং তার রাসূলের খুশির নিয়তে করব। ঠিক না ভুল বলছি? কে খুশি? কার খুশি? আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশি। ভালো যদি সত্যি বাঁচতে হয়, মা রাবিয়া বসরির নাম আপনারা শুনেছেন তো নাকি? রাবিয়া বসরি একজন মেয়েদের ভিতরে সবথেকে আল্লাহর প্রিয় মাহবুবা বান্দি, তিনি তপস্বিনীদের ভিতরে অন্যতম একজন মহিলা। মা রাবিয়া তিনি আল্লাহকে এত ভালোবাসতেন। বসরার মেয়েরা মা রাবিয়াকে জিজ্ঞাসা করলেন, রাবিয়া জীবনে কি আপনি বিবাহ শাদী করবেন না? এই বিয়ে করতে হবে কি হবে না? বিবাহ করা আল্লাহর হুকুম, ফরজে আইন, আর রাসূলুল্লাহর এটা বড় পছন্দনীয় কাজ। এটাকে আবার সুন্নাতে রাসূলও বলা হয়। বিয়ে করতে হবে, বিয়ে করতে হবে। যাদের বয়স হয়ে গিয়েছে, বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, বিয়ে করব না, ও বলতে চাই যে আমি দাদা হয়ে থাকবো। দাদা বোঝেন তো? এই দাদা দিদি বোঝেন না? দিদি বলে আমার স্বামী নি, দাদা বলে আমার বউ নি। যদি সব দাদা আর দিদি হয়ে থাকে তাহলে ভাই কিয়ামত 50 বছর অপেক্ষা করতে হবে না, 20 বছরেই কিন্তু দুনিয়া শেষ হয়ে যাবে। দাদা দিদি বোঝেন তো নাকি? দাদা বলে আমার বউ নি। এখন যদি বলে আমরা দাদার অনুকরণে চলবো, দাদা তো বিয়ে করে না আর করবেও না, বয়স হয়ে গেছে। এখন দাদার অনুকরণ করলে তো, বিয়ে না করলে তো ভাই ওটা তো সুসন্তান না দুনিয়ার জমিনে। এই যে আমাদের বংশ পরস্পর যে আসা যাওয়া, যে বংশ বিস্তার, বিয়ে ছাড়া তো এটা সম্ভব না। কি কথা ঠিক না বলুন বাবা? এমনি বাচ্চা হয় কিন্তু ওটা অবৈধ, ওটা আল্লাহর দুনিয়ার জন্য লানত গজব। এখন যদি বলে আমি দাদা হয়ে থাকবো, তাহলে তো বিপদ বাবা। যদি আগামী প্রজন্ম যদি আমরা উপহার না দিতে পারি সমাজকে, তাহলে তো ভাই কিয়ামতের অপেক্ষা 50 বছর করা লাগবে না, 20 বছরই কমপ্লিট হয়ে যাবে। ঠিক না বলবো? আর দিদি বলে আমার স্বামী নেই, ওই একই ব্যাপার। তা দাদা দিদির অনুকরণ না, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন যার বিবাহের বয়স হয়েছে, বিয়ে না করে যদি মারা যায়, ময়দানে মাহশার আমি রাসূলুল্লাহ তার মুখের দিকে ফিরেও তাকাবো না। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? জি 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 সুবহানাল্লাহ বলবেন। অনেকে সমাজে দেখেন না, বয়স হয়ে যাচ্ছে, বিয়ে করে না, ভয় যে খাওয়া দেবো কি। আচ্ছা খাওয়াই কে বাবা? জোরে বলেন, খাওয়াই কে? যিনি আমাদেরকে খাওয়ান, যার নাম হচ্ছে রাজ্জাক, তিনি তো আল্লাহ। খাওয়ান আল্লাহ না আমরা? আল্লাহ খাওয়ান, আল্লাহ খাওয়ান। এই জন্য বিয়ে শাদী করতে হবে। এই জন্য বিবাহ শাদী করে নামাজ পড়লে সওয়াব বেশি না কম? যদি সংসারের ঝামেলা যদি আল্লাহ আমাদের জন্য যদি কবুল করে নেয়, সংসারের বাচ্চা কাচ্চা, এটা বিরাট মজা ভাই। এমনি আমি জিকির করে আল্লাহর ওলি হতে পারি ভাই। এমনি বিবাহিত পুরুষ যদি 10 মিনিট জিকির করে, যারা বিয়ে করেন ওদের 1 ঘন্টা জিকির করতে বসে, আসলে ওদের তো পেছনে কোনো চিন্তা নাই। আমরা যেরকম, আমার 5টা সন্তান, 4 মেয়ে 1 ছেলে। এখন আমি তো সকালবেলা যখন বার হই, তখন বিবিতে একটা প্যাকেট আর একটা ফদ্দ ধরে দেয়, এগুলো নিয়ে আসতে হবে ভাই। এই আলাদা একটা পকেটে থাকলে তো মাল টেনশন নাই, না থাকলে তো টেনশন। ঠিক না বল বাবা? আর যাদের এসব টেনশন নাই, পেছনের ভয়টাই নাই, ওরা তো নামাজের উপরে নামাজ পড়ে কপালে কালো করে দিতে পারবে। পারবে কি পারবে না বাবা? এসো বিবাহ শাদী করো, সংসার জীবন যাপন করো, বিবি বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব নাও, তাহলে ভাই নামাজ যতটুকু পড়বেন ওই নামাজটা আল্লাহর দরবারে মকবুল হবে। কি কথা ঠিক না বলি? বাস্তব বলছি। তা যাই হোক, মা রাবিয়া বসরিকে বলা হয়েছে আপনি কি বিবাহ করবেন না? মোটামুটি আপনার তো অনেক বয়স হয়েছে, রাসূলুল্লাহ বিয়ে করার আদেশ বলেছেন, তিনি কিয়ামতে মুসিবতের দিন ফিরেও তাকাবেন না। মা রাবিয়া বললেন, বসরার মেয়েদেরকে আমি তো বিয়ে করব, কিন্তু আমার অন্তরের ভিতরে সরিষা দানা পরিমাণ জায়গা খালি নাই, যে জায়গায় আমি আমার স্বামীর মহব্বতের জায়গা দেব। সুবহানাল্লাহ।
এতটুকু জায়গা খালি নাই। আমার পুরো অন্তরটা আল্লাহ এবং তার প্রিয় রাসূলের মহব্বতে পরিপূর্ণ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ভালোবাসা কাকে বলে? এজন্য ভাই, আমি মুখে বললে ঈমানদার, ওই ঈমানদার হওয়া যায় না। ওই সময় দানবীর মুসলমানটা সুদর্শন ওই মানুষটাকে বলছেন, আমি তো একজন ঈমানদার, তাহলে আমার মরার পরে লোকে আমাকে দানবীর বলে, আমি বড় ধনীর দাতা মানুষ, আমি তো মানুষের পাশে থাকি, মানুষের সহযোগিতা করি, মানুষ আমার অনেক সম্মান করে, মানুষ আমাকে দানবীর বলে জানে, তাহলে আমি তো নিজে নিজে দাবি করছি আমি ঈমানদার। আমার মরার পরে তাহলে এই অট্টালিকাটা আমি কি পাবো? ওই সুদর্শন ব্যক্তি বললেন, আপনি বললেন ঈমানদার, এ তো তুই ঈমানদার হওয়া যায় না। গতকালের খবর তোমাকে শোনায়, গতকাল তোমার দরবারে বড় আশা নিয়ে খানদানের রাসূল একজন মহিলা তার 3টে মাসুম বাচ্চাকে নিয়ে এসেছিল, তোমার কাছে সহযোগিতার জন্য বলেছিল। তারা বড় ক্ষুধার্ত ছিল, বড় ক্ষুধার্ত ছিল। তারা তোমার কাছে পরিচয় দিয়ে কিছু সহযোগিতার কথা শুনিয়েছিল। তার খানদানের রাসূলের কথা, আমার নবীর কথা শোনার পরেও তুমি তাকে তোমার দরবার থেকে তাড়িয়ে দিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে নারাজ হয়ে গিয়েছে। আমি তোমাকে শুনিয়ে দিতে চাই, তুমি ঈমানদার হলেও, ঈমানদার বলে দাবি করলেও আমার আল্লাহ তোমার জন্যই ঘর দেবে না। তোমার বাড়ির মেহমানকে তুমি কেন তাড়িয়ে দিয়েছো? ঘুম ভেঙেছে, ঘুমের বিছানায় বসে অঝর নয়নে কাঁদতে লেগেছে। হায় রে হায়, কি ভুল করে ফেললাম, কি অন্যায় করে ফেললাম, কি এমন ভুল করে বসলাম। ও নওজোয়ান তরুণেরা, তিনি সকালবেলা দৌড়াচ্ছে, সমস্ত মানুষের কাছে খোঁজ খবর নেয়। ওই সেই মহিলার খোঁজ খবর নিতে শুরু করে, আমি এমন একটা আমার জিন্দেগিতে ভুল করে বসলাম, হয়তো আমার আল্লাহ পাক, আমি মুসলমান ঈমানদার হিসাবে হয়তো আমাকে আল্লাহ পাক জান্নাত দিত, কিন্তু এই ভুলটা হওয়ার কারণে হয়তো আমাকে আল্লাহ জান্নাত দেবে কি আমি জানি না। এখন ভুল হয়ে গিয়েছে। মেহমানকে তল্লাশি শুরু করলো, মেহমানকে খোঁজাখুঁজি শুরু করলো। মানুষের মুখে মুখে শুনে শুনে তিনি জানতে পারলেন ওই মজুসির বাড়িতে আশ্রয় নিয়েছে। মজুসির বাড়িতে আশ্রয় নেওয়ার কারণে তিনি শান্তিতে জীবন যাপন করছেন। মজুসির বাড়িতেই দানবীর মুসলমানটাকে হাজির হয়ে গিয়ে তাকে বললেন, ও মজুসি ভাই, আপনার বাড়ি একজন মহিলা কি এসে আশ্রয় নিয়েছে, তার কোলে 3টে মাসুম বাচ্চা রয়েছে। ওই সময় মজুসি বললেন, হ্যাঁ আমার ঘরে আছে। ওই ঈমানদার মুসলমানটা বললেন, আমার তো টাকা পয়সার অভাব নাই, দয়া করে ওই মেহমানকে আমার হাতে আপনি দিয়ে দেন, বিনিময়ে যত টাকা লাগে, যত কিছু লাগে আমি আপনাকে দিতে রাজি, বিনিময়ে শুধু মেহমানটাকে আমার কাছে তুলে দিন। নওজোয়ান তরুণেরা, ওই মজুসি কিন্তু আমার আপনার মতন ঈমানদার মুসলমান না। ওই মজুসি ইতিপূর্বে কোনোদিন নামাজ পড়েন না, ওই মজুসি ইতিপূর্বে কোনোদিন রোজা রাখে না। ওই মজুসিটা ইতিপূর্বে আমার আল্লাহকে কোনোদিন তিনি জবানে আল্লাহ বলে নাম ধরে ডাকে উনি। কিন্তু ওই মজুসির কাছে গিয়ে যখন মুসলমান দানবীর বলল, যত টাকা লাগে আমি আপনাকে দিতে রাজি, শুধু মেহমান সহ 3টে মাসুম বাচ্চা আমার হাতে তুলে দিন। মজুসি বলল, ও মুসলমান, খোরাসানের দানবীর, ধনী ধনাঢ্যবান মানুষ, আপনি আসমান আর জমিনে যা আছে যদি সব বিক্রি করে যদি আমার সামনে যদি হাজির করেন, আমি আপনাকে এই মেহমান আপনার হাতে আমি দিতে পারবো না।
যত পারেন টাকা পয়সা আপনার যতটা যা আছে, এমন কি আসমান জমিন বিক্রি করে দিলেও কিন্তু আমি আপনাকে দেব না। বলছে দয়া করে আপনি আমার এই ডান হাত একবার নাকের কাছে নিয়ে একটু শোকেন না। তো বলছি এ দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন? বলে শুকে দেখেন। মজুসির হাতটা সে যখন শুকলেন তখন মুসলমান দেখছে দুনিয়ার কোনো খুশবু না, যেন এটা অজানা একটা খুশবু, যে খুশবু দুনিয়ার খুশবুর সাথে তুলনা করা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের খানদানকেও যদি কেউ ভালোবাসে, আল্লাহ তাকে কতটা ভালোবাসে আপনি জানেন না, আমি বোঝানোর জন্য বলছি। আশরাফ আলী থানভী হুজুর তার কিতাবের ভিতরে লিখেছে বাবা, ওই সময় ওই মজুসি অগ্নি উপাসক যখন তানার হাতটা তিনি তানার নাকের সামনে নিয়ে শুকালেন, মুসলমান চিন্তা করছে এই হাতে খুশবুটা শুকিয়ে আমাকে কি বোঝাতে যাচ্ছে। বলে আপনি জানেন না, ওই মেহমান আমি আমার ঘরে আশ্রয় দিয়েছি একটাই কারণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ একজন ভালো মানুষ, যার নাম যার সুনাম সুখ্যাতি আমি লোকে মুখে শুনেছি। তিনি একজন মহান আদর্শবান মানুষ। শুধু মুহাম্মাদের পরিচয়টা দিয়েছে, আমি জানা বোঝা করিনি, আমি সেটা বোঝার চেষ্টাও করিনি। শুধু মুহাম্মদ ভালো মানুষ এটা আমি শোনার সাথে সাথে আমি মুহাম্মদকে ভালোবেসে তার তাজিমার সম্মানে আমি আমার বাড়ি মেহমান গুলোকে আশ্রয় দিয়েছি। রাত গভীর হয়েছে, রাত গভীর হওয়ার কারণে আমি হঠাৎ শুয়ে আছি, একজন সুদর্শবান মানুষ যেন আমাকে এসে ডাক দিয়ে আমাকে বারবার ডাকে। আমি উঠে দাঁড়িয়ে গেলাম, আমার ঘরটা আলোয় আলোকিত, আমার ঘরটা নূরে ঝিলিমিলি ঝিলিমিলি করছে। আমি অবাক হয়ে যাই, আমার গোটা ঘরটা সুগন্ধিতে পরিপূর্ণ, সুগন্ধিতে ভরপুর। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনাকে আমি জীবনে কোনোদিন দেখিনি, আপনার পরিচয় তো আমি জানিনি। তিনি যেন আমাকে বললেন, আমি এসেছি আমার খানদানকে তুমি মোহাব্বত করে আমার নাম শোনার সাথে সাথে তুমি ঘরে আশ্রয় দিয়েছো, যার নাম শুনে তুমি তোমার ঘরে জায়গা দিয়েছো, আমি হচ্ছি সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, মন ভরে বলুন সুবহানাল্লাহ। ও নওজোয়ান তরুণেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, ও মজুসি আপনি জানেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সুন্দর একটি অট্টালিকা রেখে দিয়েছে। দুনিয়ায় যাকে জান্নাত বলে বলা হয়, যাকে জান্নাত বলা হয়, তুমি যদি সুন্দর অট্টালিকায় যেতে চাও, আমার সাথে যদি জান্নাতি হতে চাও, এখন আমার হাতে তুমি এই স্বপ্নের মাধ্যমে কালেমা তৈয়বা পড়ে তুমি যদি ইসলামকে গ্রহণ করতে পারো, আমি রাসূলুল্লাহ তোমার সাথে নিয়ে জান্নাতে নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, আশরাফ আলী থানভী হুজুর লিখেছেন বাবা, তখন আল্লাহর নবী স্বপ্নের ভিতরে তাকে বললেন, তোমার হাতটা একটু আগিয়ে দাও, তোমার হাতটা একটু বাড়িয়ে দাও। ওই মজুসি স্বপ্নের ভিতরে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রমাণ হলো ওই মজুসি বলছে, দয়া করে ও মুসলমান দানবীর আপনি আমার হাতটা একটু নাকের কাছে নিয়ে শুকিয়েন। মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাত আমার হাতে লাগার কারণে আল্লাহ পাক আমার হাতটা খুশখুশ আপনার কিনা খুশবুতে পরিপূর্ণ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আশরাফ আলী থানভী লিখেছে, আল্লাহর ওই বান্দা দুনিয়ার জমিনে যতদিন বেঁচে ছিলেন, মানুষ তার কাছে আসতেন শুধু তার হাতের সুঘ্রাণটা নেওয়ার জন্য। যতদিন বেঁচে ছিল রাসূলুল্লাহর খুশবুটা আল্লাহ তার হাতেতে, আমার আল্লাহ মৌতের আগ পর্যন্ত ওই খুশবু তার হাতে আমার আল্লাহ রেখে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।
এই জন্য নবীকে যদি ভালোবাসেন আল্লাহ আপনাকে ভালোবাসবে কি বাসবে না বাবা? দরুদ শরীফ আল্লাহুম্মা একটু আওয়াজ দিয়ে পড়েন ওয়ালা আলে ইশকে মাহবুবে খুদা जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं अल्लाहुम्मा सल्ले आला व अला आले सय्यिदिना যত মুখে বলেন আমি ঈমানদার কিন্তু কলিজার ভিতরে যদি হুজুরের মহব্বত না থাকে, যত লাখ লাখ বার যদি আপনি বলেন আমি ঈমানদার, আমি একজন মুমিন, আমি একজন মুত্তাকি, আসলে মুখে বললে নয়, রাসূলুল্লাহর ভালোবাসা অন্তরে থাকলে আপনি যদি মুখে না বলেন তাও আল্লাহর কাছে আপনি হচ্ছেন একজন মুমিন ঈমানদার। কি কথা ঠিক না ভুল বাবা? নবীকে ভালোবাসতে হবে কার থেকে বেশি? বিবি, বাচ্চা, মা, বাপ, সন্তান, সন্ততি, দুনিয়ার সব কিছু থেকে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে হবে। কি কথা ঠিক না ভুল? রাসূলুল্লাহ মিরাজ শরীফে গিয়েছেন, আপনারা জানেন। নবীর শুধু ভালোবাসার কারণ, এই কারণে আল্লাহর নবীর সাহাবী তিনি দুনিয়ার জমিনে হাঁটতেন, তার পায়ের আওয়াজটা ভেসে উঠত আল্লাহর জান্নাতের ভিতর। বলুন সুবহানাল্লাহ। তিনি দুনিয়ার বালু রাশির উপর বালু কার উপরে তিনি হাঁটতেন। রাসূল বলেছে আমি মিরাজে রাত্রে গিয়ে আমার একজন সাহাবী রয়েছে যিনি দুনিয়ার জমিনে বালির উপরে হাঁটেন, তার পায়ের ছাপটা আল্লাহর জান্নাতের মাটিতে আমি দেখেছি। বলুন সুবহানাল্লাহ। কারণ জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, একটাই কারণ, শুধু আপনাকে ভালোবাসার কারণ। সুবহানাল্লাহ। আপনাকে ভালোবাসার কারণ, তিনি অন্য কেউ না, তিনি হলেন সাইয়্যিদিনা হাবশী বিলাল। বলুন সুবহানাল্লাহ। বিলাল দুনিয়ার জমিনে হাঁটতেন, রাসূল বলেন বিলালের পায়ের আওয়াজটা জান্নাতে এর আওয়াজটা পৌঁছে যেত। সুবহানাল্লাহ। তিনি দুনিয়ার জমিনে হাঁটলে তার পায়ের ছাপটা আল্লাহর জান্নাতে উঠে যেত। সুবহানাল্লাহ। কারণ তিনি রাসূলুল্লাহকে দুনিয়ার সব অপেক্ষা বেশি মহব্বত করেছিলেন। কি কথা ঠিক না বলুন বাবা? হ্যাঁ, ভালোবাসা। সিদ্দিক আকবর আবু বকরের নাম আপনারা শুনেছেন তো নাকি? তিনি কে? তিনি রাসূলুল্লাহর জলিলুল কদর সবথেকে প্রাণের বড় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। এই আবু বকর রাসূলুল্লাহর বাল্যকালের সবথেকে কাছের বন্ধু। আবু বকর বলেন আমি রাসূলুল্লাহকে একেবারে ছোট থেকে হুজুরের সাথেই আমি থাকতাম। খেলাধুলো, যাওয়া আসা, আমার নবী ছাড়া আবু বকর বার হতেন না, আর আবু বকর ছাড়া নবীও বার হতেন না। সবথেকে বাল্যকালের বন্ধু ছিলেন রাসূলুল্লাহর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর বলেন আমি এক সময় ব্যবসার উদ্দেশ্যে শাম দেশে আমি ভ্রমণ করেছি। শাম দেশে তিনি তখন মুসলমান না, কিন্তু মুসলমান হননি। শাম দেশে ব্যবসার উদ্দেশ্যে তিনি গিয়েছেন। রাত গভীর হয়েছে, তিনি তাবু গাড়লেন, গাছের আশ্রয়ে তিনি রাত্রি যাপন করলেন তাবুর ভিতরে। তিনি শুয়ে আছেন, স্বপ্ন দেখছে। হিকায়াতুস সাহাবার ভিতরে ওয়াকিয়া পেয়েছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন তিনি গাছের নিচেই তাবু গাড়লেন। শাম দেশে তিনি ঘুমিয়ে আছেন। হঠাৎ গভীর রজনীতে তিনি স্বপ্ন দেখছেন যে আসমানের উজ্জ্বল চন্দ্র, বিরাট চাঁদের আলো, চাঁদের জ্যোৎস্না রাত আমি দেখতে পাচ্ছি স্বপ্নের মাধ্যমে। হঠাৎ দেখছি চাঁদটা খণ্ড 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 হয়ে দুনিয়ার সব দিকে যেন ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাচ্ছে। আবু বকর সিদ্দিক তিনি স্বপ্ন দেখছেন, ব্যাপারটা কি? চাঁদ এমন করে টুকরো টুকরো হয়ে যাচ্ছে কেন? তিনি স্বপ্নে দেখছেন আবার ওই চাঁদ যে টুকরো টুকরো হয়ে সব জায়গায় ছড়িয়ে পড়ে গিয়েছে। কিছুক্ষণ পর আবার চাঁদটা একত্রিত হয়ে আবার ওই পরিপূর্ণ উজ্জ্বল
আলো ওলা ওই চাঁদটা আমি আবু বকর সিদ্দিক পুরো চাঁদ আমার ঘরের ভিতরে প্রবেশ করে আমার ঘরটা আলোয় আলোকিত করেছে সুবহানাল্লাহ। তিনি সকাল হলে ঘুমটা ভেঙে সকালবেলা চিন্তা করছে আমি এমন স্বপ্ন দেখলাম, কি কারণ, ব্যাপারটা কি? হযরতে আবু বকর সিদ্দিক ওই সময় সামদেশের মানুষদের কাছে বলতে লাগে, আপনাদের এই শাম দেশের ভিতরে এমন কোন কি স্বপ্নের তাবির করতে পারে, এমন মানুষ আপনারা আমাকে কি সন্ধান দিতে পারবেন? শাম দেশের মানুষেরা বললেন, আমাদের এই শাম দেশে একজন ইহুদি পাদ্রী রয়েছে, খ্রিস্টান পাদ্রী রয়েছে, ওই পাদ্রী সে ভালো কিনা স্বপ্নের তাবির গনে। আমরা ইতিপূর্বে জানি তার তাবিরটা 100 যদি আপনার কিনা সঠিক না হয়, কিন্তু 100-র ভিতরে 90% সঠিক হয়। তিনি বড় তাবির ভালো করতে পারেন। হযরতে আবু বকর সিদ্দিক ব্যবসার উদ্দেশ্যে শাম দেশে গিয়েছিলেন। তিনি তখন এই স্বপ্নটা দেখার কারণে, এই স্বপ্নটা দেখার পরে হযরত আবু বকর সিদ্দিক কি করলেন, এই স্বপ্নের তাবির জানার জন্য ওই শাম দেশের কিনা খ্রিস্টান পাদ্রী তার কাছে আশ্রয় নিলেন। মামা তিনি স্বপ্নের ঘটনাটা ওই কিনা খ্রিস্টান পাদ্রীকে শোনালেন। খুব মনোযোগ সহকারে শুনবেন। ওই খ্রিস্টান পাদ্রীর কাছে শোনালেন, নবীর ভালোবাসলে আমার আল্লাহ তাকে কেমন ভালোবাসে, সাহাবারা নবীকে কেমন ভাবে কলিজা দিয়ে মোহাব্বত করেছিল। হযরতে আবু বকর সিদ্দিক তার স্বপ্নের কথাটা যখন খ্রিস্টান পাদ্রীর কাছে বর্ণনা করলো, এই কথাটা শোনার সাথে সাথে খ্রিস্টান পাদ্রী বলছে, সত্যিকারের এই স্বপ্নটা যদি আপনি দেখে থাকেন, আপনার নাম আমাকে এখনো আপনি শোনান নাই, যদি আপনি এই স্বপ্ন দেখেন আমি আপনার নামটা বলে দিতে পারি। স্বপ্নটা যদি সত্যি আপনি দেখে থাকেন, নিশ্চিত আপনার নাম হচ্ছে আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার নাম কি আবু বকর? হযরত আবু বকর সিদ্দিক চিন্তা করলো, আমার নাম যে আবু বকর, ইনি জানেন কেমনে? ও হযরতে আবু বকর সিদ্দিক তখনও তিনি মুসলমান হননি বাবা। হযরত আবু বকর যখন শাম দেশে ব্যবসার জন্য গিয়েছিল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক যেদিন ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়েছে, তার পরের দিন আল্লাহর নবী গারে হিরায় বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করছিলেন, আল্লাহ স্মরণ করছিলেন। মামা ওই দিনে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনে কারীমের 5টা আয়াত নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে শুনিয়ে দিনে তিনি বললেন, ও মুহাম্মদ, আজ থেকে আপনি আখেরি পয়গম্বর। আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে। আমি ইতিপূর্বে সমস্ত পয়গম্বরদের কাছে এসেছিলাম, আজ আমি এসেছি। আমার নাম রুহুল আমিন, কোরআনের ভাষায় আমার পরিচয় জিবরাইল আমিন আলাইহিস সালাম। হযরতে জিবরাইল এসে অনেক লম্বা ওয়াকিয়া, আমার অনেক কথা এখন বাকি আছে, আপনারা শুনেছেন ইতিপূর্বে বক্তাদের কাছ থেকে, আমি ওদিকে যাচ্ছি না। আল্লাহ পাক আমার নবীকে জিবরাইল দিয়ে কোরআন শরীফের 5টা আয়াত শুনিয়ে দিয়েছিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কোরআন শরীফের সর্বপ্রথমে এই 5টা আয়াত কিন্তু আল্লাহ অবতীর্ণ করেছেন আমার নবীর উপরে, নবীর জন্য এই 5টা আয়াত অবতীর্ণ হয়েছে বাবা। ও নওজওয়ানেরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা হযরতে খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে শুনিয়েছিলেন। আল্লাহর নবী বললেন, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল এসে আমাকে বলে গিয়েছে, আপনি আখেরি পয়গম্বর, আপনি আখেরি নবী, আল্লাহ আপনাকে রিসালাতের দায়িত্ব দিয়েছে। আপনি সমাজের জমিনে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত, তাওহীদের
দাওয়াত দিতে থাকেন। আল্লাহ এক, তিনি কাবার মালিক, তিনি আমাদের রব, তিনি আমাদের প্রভু, তিনি আমাদের খালিক, তিনি আমাদের মালিক, তিনি হচ্ছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সেই স্রষ্টা, সেই আল্লাহ জাল্লা শানুহু, তার কথাটা মানুষের কাছে আপনি প্রচার করে দিন। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি আস্তে আস্তে মানুষকে বলতে লাগলেন, তোমরা তাওহীদের এই কথাটা বিশ্বাস করে আল্লাহকে এক বলে মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ জবানে পড়ো, তুফলিহু এর ভিতরে তোমাদের কামিয়াবি আছে। আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত পয়গম্বর, আল্লাহ পাকের বান্দা, এই কথাটা তোমরা বলো। মক্কার ঘরে ঘরে, মক্কার পাড়ায় পাড়ায়, মানুষের কাছে কাছে তারা মুখে 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 বলা বলি করতে লাগছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আব্দুল্লাহর বেটা, মামিনার নয়নের মণি। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আখেরি নবী হিসাবে দাবি করলেন। হযরতে আবু বকর সিদ্দিক তিনি পাদরীর কাছে যখন এই কথাটা শুনলেন, যদি এই স্বপ্নটা আপনি দেখেন, নিশ্চিত আপনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর বলেছিল, আমার নাম আবু বকর আপনি জানলেন কি করে? ওই সময় খ্রিস্টান পাদরী বলো, আমি তাওরাতের ভিতরে পড়েছি আল্লাহর নবীর সবথেকে প্রাণের যিনি বড় সাহাবী হবেন, আল্লাহর নবীর হাতে তিনি সর্বপ্রথম কালেমা তয়্যিবা পড়ে মুসলমান হবেন, তিনি হবেন আবু বকর। আল্লাহর নবী একদিন মক্কা থেকে তার দুশমনদের অত্যাচার সহ্য না করতে পেরে মদিনা মুনাওয়ারাতে তিনি কিনা হিজরত করবেন। ওই হিজরতের সাথী হবে আবু বকর। আমি তাওরাতে পড়েছি, সত্যি যদি এই স্বপ্নটা আপনি দেখে থাকেন, আল্লাহ পাকের নবী দেখেন মক্কা শরীফে গিয়ে আপনি পুরো প্রমাণ, মক্কা শরীফে গিয়ে খোঁজ নেন, মুহাম্মদকে আল্লাহ আখেরি পয়গম্বর হিসাবে আল্লাহ কবুল করেছে। তোমাকে এই জন্য স্বপ্নে জানানো হচ্ছে, গোটা আসমানের চাঁদ টুকরো টুকরো হয়ে গোটা জমিনে ছড়িয়ে পড়েছে, ওই চাঁদ আবার একত্রিত হয়ে তোমার ঘরে গিয়ে আলো দিচ্ছে। তার মানে তোমার ঘরে মুহাম্মাদের দ্বীন পৌঁছে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, মন ভরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর নবী ইসলামী আবু বকর সিদ্দিক তখনও তিনি মুসলমান হননি বাবা। তিনি সামদেশ থেকে ব্যবসা সেরে যখন এই মক্কা মুআজ্জামার দিকে তিনি আসছেন, লোকে সবাই বলা বলি করতে লাগে, দেখো না মুহাম্মদ, আমরা তাকে সবাই বিশ্বাস করতাম, মুহাম্মদ আমরা তাকে সবাই ভালোবাসতাম, মুহাম্মদ সমাজে একজন ভালো মানুষ, মুহাম্মদ একজন সৎ প্রকৃতির মানুষ, মুহাম্মদ সত্যবাদী, মুহাম্মদ হচ্ছে একমাত্র এমন একজন মানুষ যার আখলাক ভালো, আদর্শ ভালো, চলাফেরা ভালো, কথাবার্তা ভালো, তার আদর্শে সমস্ত মানুষ কিনা মুগ্ধ। কিন্তু মুহাম্মদ আজ নবী বলে দাবি করেছে। হযরত আবু বকর যখন সামদেশ থেকে ফিরছিল, মানুষ তাকে ধরে বলছে, আপনি মক্কায় গেলে বুঝতে পারবেন মুহাম্মদ আপনার বাল্যকালের সাথী, আপনার বাল্য বয়সের বন্ধু, যার সাথে সারাটা জীবন আছে, ওই মুহাম্মদ আজ তিনি নবী বলে দাবি করেছে। আবু বকরের চোখে পানি, আবু বকরের চোখে পানি, হায় রে হায়। খ্রিস্টান পাদ্রী আমাকে বলছে, আপনি কি খোঁজ নিয়ে দেখেন আপনার ঘরে আজকের আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানের চাঁদটা পরিপূর্ণ হয়েছে। আল্লাহ আপনাকে যেন বোঝাতে চাচ্ছে, আল্লাহর নবীর হাতে হাত দিয়ে প্রথমে আপনাকে কালেমা পড়তে হবে। তাই আমার আল্লাহ পাক আপনাকে শুনিয়ে দিয়েছে, আবু বকর দেরি না করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাতে তুমি কালেমা পড়ে মুসলমান হও, তুমি হবে আমার নবীর সবথেকে প্রধানতম সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক যখন তার উট আর
গাদা নিয়ে কাবা বাইতুল্লাহ শরীফের হেরেমের চত্বরের পাশে আসলেন। আবু বকর গাদার পিঠ থেকে তখনও নাবেননি মামা। মক্কার মানুষেরা, মক্কার বেদুইনরা আবু বকরের কাছে দৌড়ে গিয়েছে। ও আবু বকর, তুমি শুনেছো তোমার বাল্যকালের বন্ধু, তোমার সব সময় তোমার সাথে যিনি ঘুরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা কাজ করলো, এমন একটা দাবিদার, আমাদের বাপদাদার পূর্বের ধর্মকে বিসর্জন দিয়ে আজ মুহাম্মদ বলছে আমি আখিরি পয়গম্বর, এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করতে হবে। কিন্তু আমরা তো বহু খোদা বিশ্বাসী, আমাদের অনেক প্রতিমা আছে, আমরা অনেক প্রতিমার পূজা করি, কিন্তু মুহাম্মাদের কথা কি মানা আমাদের দ্বারাই সম্ভব? হযরত আবু বকর সিদ্দিক কাবা বাইতুল্লাহ শরীফের সামনে দাঁড়িয়ে রাসূলুল্লাহর মুখে না শুনে জনগণের মুখের ভাষা তুলে তিনি বলেছিল, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি জবানে দাবি করেন তিনি নবী, আমি আবু বকর এই কাবার মালিকের সাক্ষী রেখে বলছি তিনি সত্যবাদী, তিনি মিথ্যা বলেন না। বারহাক আমিও তাকে নবী বলে মেনে নিলাম। জোরে বলো, একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ, একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। ও নজরেরা, আবু বকর সিদ্দিক আমার নবীকে তানার মুখে না শুনে কেন তিনি আখিরি নবী বলে বিশ্বাস করলেন? কারণটা ভালো করে বুঝুন। হযরত আবু বকর বলেছিল, আল্লাহর জাতের কসম করে বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শৈশব কাল থেকে বাল্য জীবন থেকে একসাথে ঘোরাঘুরি করেছি। আমি আমার জানা মতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর বয়স 40 পূরণ হয়েছে, এটা আমার বিশ্বাস। কিন্তু এই 40 বছর বয়সে আমি আবু বকর যতটুকু জানি, মুহাম্মদ জীবনে কোনোদিন এই জবানে মিথ্যা তিনি বলেন নাই। জোরে বলো, একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। আমার জানা মতে মুহাম্মদ সাল্লাম জীবনে মিথ্যা বলেনি। তিনি যদি নবুয়তের দাবিদার সত্যি জবানে বলে থাকেন, আমি আবু বকর বলছি বারহাক তিনি নবী, কোনো সন্দেহ নাই। আমার বিশ্বাস মুহাম্মদ সাল্লাম জীবনে মিথ্যা বলতে পারে না। এই কথা বুঝলেন? পারে না। তিনি মিথ্যাবাদী নন, তিনি সত্যবাদী, তিনি সত্য কথা বলেছেন। হযরত আবু বকর সিদ্দিক এতটুকু কথা বলার অপরাধে তাকে মক্কার কাফেরেরা ঘিরে ফেলেছে। কি করেছে বাবা? ঘেরাও করে ফেলেছে। হে আবু বকর, আজ তোমার বন্ধুর নালিশ তোমাকে জানালাম, তুমি তাকে না জানা বোঝা করে তুমি সেই মুহাম্মাদের দ্বীনকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমিও নবী বলে বিশ্বাস করলে। আমাদের বিশ্বাস ছিল সবাই মানলে তুমি মানবে না। কেন বলেন দিনি? যার সাথে সে সব সময় ওঠা বসা করে তার ভিতরে কি আছে না আছে সেই ব্যক্তি তো জানে। এরা বিশ্বাস করে আমরা যেমন খারাপ মানুষ, মুহাম্মদ সাল্লামের এই খারাপির বিষয়টা আবু বকর ভালো জানে। সবাই বিশ্বাস করলে মুহাম্মদ একসাথে চলেছে, নিশ্চিত জীবনে কোনো না কোনো এমন খারাপ কাজ করে রেখেছে। আবু বকরকে তারা এই আশা নিয়ে বলেছে যে আবু বকর সিদ্দিককে বললে তার খারাপ দিকটা দিকে খেয়াল রেখে মুহাম্মদকে সে নবী অস্বীকার করবে। আমরা যারা একসাথে ছোটবেলায় ঘোরাঘুরি করেছি, কত যে অন্যায় করেছি, আমার পাশের যে ছোট বন্ধু সে জানে কি জানে না বাবা। গ্রামের সবাই, আমি যদি এখন বলি আমি না পীর হয়েছি, আল্লাহ না আমাকে ওলি দান করেছে, আমি একদম 4 তরিকার সব কিছু আমি কমপ্লিট করেছি, আমার পীর আমাকে খেতাব দিয়েছে তুই আজ থেকে পীর সাহেব মুরিদ করতে পারবি। সবাই মানলেও কিন্তু আমার বাল্যকালের বন্ধু বলবে তুই নাকি পীর হয়েছিস, বলবে কি বলবে না? কেন? তার সাথে কত ইয়ার্কি করেছি, কত ঠাট্টা করেছি, হয়তো 2-1 সময় কারোর গাছের আম টাম পেড়ে খেয়েছি বাবা, হতে পারে ছোটবেলা শিশু বয়স, ভুল হয় কি হয় না বাবা? সবাই মানলেও ও তখন বলবে তুই তো পীর, সেই মনে পড়ে যে কাজগুলো করেছিলাম। এটা একটা স্বাভাবিক হওয়ার কথা। লোকে হয়তো আমাকে না জেনে, আমার ব্যাকগ্রাউন্ড না দেখে হয়তো পীর বলে মেনে নিল। আবু বকরকে তারা বলার কারণ, সবাই মিলে বলছে আবু বকর তুমি বলো মুহাম্মদ কেমন?
হযরত আবু বকর কাবা বাইতুল্লাহ শরীফের গায়ে হাত রেখে তিনি বললেন, আমি আল্লাহ রব্বুল আলামিনের বাইতুল্লাহ কাবা শরীফের হাতে হাত রেখে বলছি, মুহাম্মাদের মতন ভালো মানুষ আল্লাহ আসমানের নিচেই জমিনের উপরে কাউকে পাঠাননি। আমার বিশ্বাস আল্লাহ কিয়ামত অবধি মুহাম্মদ সাল্লামের মতন ভালো মানুষ আর দুনিয়াতে পাঠাবে না। সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা যার কদম চুমে ধন্য আরো সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। দয়ার নবীর মেরাজ রাতে জিবরাইল নিয়ে বোরাক সাথে, আগে আগে জিবরিল পিছে কমলিওয়ালা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও নজওয়ানের, ও তুষ্কালে গ্রামের জওয়ান যুবকেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই কথা বলার কারণে বাবা মক্কার বেদুইনরা, মক্কার কাফের সম্প্রদায়ের মানুষগুলো হযরত আবু বকর সিদ্দিককে গোল কিরে ঘুরে ধরে ফেললো। আজ আমরা মুহাম্মাদের নামে বিচার দিচ্ছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললাম, কিন্তু আবু বকর এক কথায় তাকে নবী বলে মেনে নিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক ওই সময় তাকে ঘেরাও করে বাবা মক্কার কাফেররা মারতে লাগে। মারতে মারতে হযরত আবু বকরের কপালে পাথরের আঘাত করতে লাগে। হযরত আবু বকর সিদ্দিকের কপালটা ফেটে গিয়ে ফিনকে দিয়ে রক্ত বার হয়, মার বন্ধ করে না বাবা। মক্কার বেদুইনরা এই সময় রাগান্বিত হয়ে গিয়ে আমাদের দেব দেবী, আমাদের প্রতিমা, তাদের বদনাম যে মুহাম্মদ করে আজ মুহাম্মাদের সমর্থন করছে। হযরত আবু বকর সিদ্দিক হিকায়াতুস সাহাবাতে পড়েছি বাবা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার তাকে এত প্রহার করা হলো, তিনি কিনা কাবা শরীফের সামনে বেহুশ হয়ে পড়ে গেলেন। হুজুরের আর হুঁশ নাই বাবা। ও নজওয়ানেরা, সংবাদ আবু বকর সিদ্দিকের বাড়ি পৌঁছে যায়। জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, পেটে ধরা মা সন্তানকে অনেক মহব্বত করে, সন্তানকে অনেক ভালোবাসে। হযরত আবু বকর সিদ্দিকের মা দৌড়ে 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 কাবা বাইতুল্লাহ শরীফের সামনে আসলেন। হযরত আবু বকর সিদ্দিকের অবস্থা দেখে মা জড়িয়ে ধরে তার উপরে, তার কেনা বুকের উপরে, মুখের উপরে মুখটা রেখে অঝর নয়নে কাঁদতে থাকে। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর লানাতের বদদুয়া করতে থাকে বাবা। ও আল্লাহর বান্দা, হযরত আবু বকর তখন অচৈতন্য, হযরত আবু বকর তখন বেহুশ হয়ে পড়ে আছেন। হযরত আবু বকর সিদ্দিকের কপাল দিয়ে এত পরিমাণ রক্ত ফেঙ্কে দিয়ে বার
ছিল হযরত আবু বকর সিদ্দিক মায়ের মন, মায়ের জান, মায়ের ভালোবাসা সহ্য না করতে পেরে তার কাপড়টা নিয়ে হযরত আবু বকরের রক্তের ওই জায়গা কেটে যাওয়া ফেটে যাওয়ার জায়গাটাকে মা কাপড় দিয়ে এমন করে চেপে রেখেছে হযরত আবু বকর সিদ্দিকের আম্মা জানের পরনের কাপড়টা রক্তে লাল হয়ে গিয়েছে মামা। তথাপিও হযরত আবু বকর সিদ্দিকের হুঁশ ফেরেন না। হিকায়াতুস সাহাবার ভিতরে রয়েছে একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন হযরত আবু বকর অচৈতন্য অবস্থায় পড়ে আছেন। তার আম্মা জান তাকে ধরাধরি করে নিয়ে মায়ের সহযোগিতায় হযরত আবু বকর সিদ্দিককে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে বাবা। ও নগরেরা, হযরত আবু বকর সিদ্দিক মায়ের জান মায়ের মন বলে কথা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুঁশ নাই, মা তাকে ছেড়ে যায় না। সন্তানের মায়া, সন্তানের মহাব্বত, তিনি অঝর নয়নে কাঁদেন বাবা। পাত্রে পানি নিয়ে, এক পাত্র পানি নিয়ে তিনি মাথার দ্বারে বসে আছেন। আমার আবু বকর সিদ্দিক আমার সোনার মানিক 3 দিন অনাহার, 3 দিন আজ পর্যন্ত হুঁশ হারা হয়ে পড়ে আছে। আমার বেটা আবু বকরের হুঁশ ফিরলে আমি মা তাকে একটু পানি পান করাবো। ও আল্লাহ পাকের বান্দা, ও নবীর উম্মত, খুব মনোযোগ সহকারে শুনেন। আল্লাহর নবী আবু বকরের মহাব্বত, আল্লাহর নবী সাহাবী আবু বকরের ভালোবাসা। হযরত আবু বকর 3 দিন পরে হযরত আবু বকর সিদ্দিকের যখন হুঁশটা ফিরে আসে, মা জননী আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দেয়। হযরত আবু বকরকে বলে, বাবা, যে মুহাম্মাদের জন্য তোর এই অবস্থা, যে মুহাম্মাদের জন্য তোর আজ কপাল ফেটে রক্ত বার হয়েছে, যে মুহাম্মাদের জন্য মানুষের কাছে আজ বিচ্যুতি হলে, এ বাবা আবু বকর, ওই মুহাম্মদ ধ্বংস হোক, ওই মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, এই কথা বলছিল। হাতে পানি নিয়ে হযরত আবু বকরের আম্মা জান সন্তানকে পান করানোর জন্য দিচ্ছিল। হযরত আবু বকর সিদ্দিক বলল, মা, আপনি আমাকে পানি পান করাতে দিচ্ছেন, কিন্তু আপনি জানেন না পানি পান করলে তৃষ্ণা মেটে, কিন্তু আমার বড় কষ্ট হলো, আমার অন্তরের কষ্ট। আমি তো পানি পান করব না যতক্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আমার চামড়া চোখে না দেখব। আমি মুহাম্মদকে এত না ভালোবাসি, আমার কলিজায় মুহাম্মদের এত না ভালোবাসা জায়গা পেয়েছে। আম্মা জান, পানি পান করলে তৃষ্ণা মিটবে, কিন্তু কলিজার তৃপ্তি মিটবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখলে। জোরে বলো, একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ, মন ভরে বলো সুবহানাল্লাহ। হযরত আবু বকরের মা বলেছিল, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, বাবা আবু বকর, যে মুহাম্মাদের জন্য তোর আজ এই অবস্থা, মুহাম্মাদকে ভুলে যা। তখন বললেন, মা, ব্যথা পাবেন না, দুঃখ পাবেন না, আমি আমার মা বাপ, আমি আমার সন্তান, আমি আমার বিবি, দুনিয়ার সব অপেক্ষা আমি মুহাম্মাদকে কলিজা দিয়ে ভালোবেসে ফেলেছি মা। আমি সব ছাড়তে পারবো, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি ছাড়তে পারবো না। জোরে বলুন, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকরের আম্মা জান তার কাপড়টা নিয়ে তিনি দেখাতে লাগে, ও বাবা আবু বকর, বাবা ছেলে আবু বকর, দেখ না বাবা, তোর শরীর দিয়ে যে খুনগুলো বার হয়েছে আমি মা আমার পরনের কাপড় দিয়ে মুছে রেখে দিয়েছি। হযরত আবু বকর চোখ ভরা পানি নিয়ে বলেছিল, মা, সামান্য রক্ত দেখিয়ে কোনো লাভ হবে না। মুহাম্মদকে আমি আমার অন্তরে, আমার কলিজার ভিতরে এমন ভালোবাসার জায়গা দিয়েছি, যদিও ভি মুহাম্মাদের জন্য সামান্য রক্ত গেল, আমার জীবনের সমস্ত রক্ত যদি মুহাম্মাদের
জন্য দিতে হয় আপনার আবু বকর সিদ্দিক আমার নবীর জন্য জীবনের সব রক্তটা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। জোরে বলো, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, মন খুলে বলুন সুবহানাল্লাহ। এ ভাই, যদি ভালোবাসতে হয় আবু বকর সিদ্দিকের মতন ভালোবাসার দরকার আছে না নাই? শুধু আবু বকর না, নবী সাহাবা যারাই হয়েছে, যারা রাসূলুল্লাহর সংস্পর্শে সোহবত একবার পেয়েছে, বিশ্বাস করুন তাদের কলিজার ভিতরে দুনিয়ার সব মহব্বতের থেকে সরকারে আলম আল্লাহর সৃষ্টির সবথেকে সম্মানীয় ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা দুনিয়ার সব অপেক্ষা বেশি মহব্বত করেছে। সুবহানাল্লাহ। এবার এখন যদি আমি আপনাকে বলি আমার মহব্বতে আপনাকে ঘর বাড়ি জমি জায়গা ব্যবসা বাণিজ্য যা আছে সব ছেড়ে দিতে হবে, আমার সাথে তোমাকে যেতে হবে, এমন ভালোবাসনেওয়ালা মুসলমান সমাজে কিন্তু এখন নাই। যদি আমি হুজুর বলি এমন কেউ রাজি হবে না বাবা, এমন কি আমার ভাই বেরাদার আমার সন্তানও পর্যন্ত রাজি হবে না, ঠিক না বলে বাবা? কিন্তু হুজুর যখন হিজরত করে মদিনা, মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছে, বিশ্বাস করুন আল্লাহর কসম, একজন হলে নাই আপনি বলতেন, দুইজন হলে নাই আপনি বলতেন, পাঁচজন হলে নাই বলতেন, মক্কা শরীফে যারা রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়েছে, আল্লাহর কসম তারা নবী মক্কা থেকে যখন চলে গিয়েছে তারা কাঁদছে, হায় রে হায়, মক্কায় সব আছে, ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, মা বাপ, কিন্তু মক্কায় নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ। তারা জীবনকে বাজি রেখে তারা জীবন চলে যেতে পারে, তারা কাফেরদের হাতে ধরা পড়লে তাদেরকে জবাই হতে পারে, সব কিছুকে তারা ছড়িয়ে দিয়ে তারা গোপনে গোপনে ঘর বাড়ি জমি জায়গা বিবি বাচ্চা বাগান বাগিচা ব্যবসা বাণিজ্য, বড় বড় উটের বড় বড় খার, উটের বড় বড় তাদের অনেক শত শত উট, বড় বড় খাজুরের বাগান, সব কিছু রেখে দিয়ে শূন্য হাতে মক্কা মদিনা হিজরত করে তারা মদিনা মুনব্বরায় রাসূলুল্লাহর মহব্বতে তারা হাজির হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তারা বুঝেছে নবীকে ভালোবাসলে, রসুলের ভালোবাসা যারা বেসেছে তাদের অন্তরে নবীর ভালোবাসার স্বাদ পেয়েছে। কি কথা ঠিক না বল বাবা? ভালোবাসার একটা স্বাদ আছে না নাই? প্রত্যেক জিনিসের একটা স্বাদ আছে, কিন্তু মক্কা মুআজ্জামা সাহাবায়ে কেরামরা নবীর ভালোবেসে যে মজা পেয়েছে, স্বাদ পেয়েছে, এই স্বাদ তো দুনিয়ার মানুষ যারা পেয়েছে তারা জানে, আমরা এই স্বাদ এই মজা অনুভব করতে পারবো না। ঘর বাড়ি জমি জায়গা, সাহাবারা যখন নবীর প্রেমে পাগল, মক্কার কাফেররা বলছে মোহাম্মদ জাদুকর। নাউজুবিল্লাহ। আজকের বলবেন না, কালকে বলবেন আমার নবী জাদুকর তো নাকি? হ্যাঁ, জাদু করত, তিনি জাদু করেছেন মক্কার মানুষদেরকে। জাদু না করলে তারা ঘর বাড়ি ছেড়ে বিবি বাচ্চা ছেড়ে শূন্য হাতে, বড় বড় ব্যবসায়ী মানুষ, অনেক টাকা আছে পয়সা আছে, বিরাট দালান কোঠা সব রেখে দিয়ে, কলিজার টুকরা সন্তানকে রেখে দিয়ে খালি হাতে মদিনা মুনব্বরায় হিজরত করেছে। কিন্তু নিশ্চিত মোহাম্মদ তাদের পানি পড়া, জাদু পানি পড়া খাইয়েছে নাকি? বিশ্বাস করেন আপনারা? না, নবীকে ভালোবাসা অন্তরের ভিতরে একটা আলাদা স্বাদ, আলাদা মজা। মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেমিক আজও দুনিয়ায় আছে না? এখন যদি কোনো হুজুর বলে আমার জন্য জীবন দিতে হবে, সামনাসামনি বললেও কিন্তু ময়দানে যাবে না। কিন্তু এখন যদি বলি নবীর জন্য আপনাদের জীবন দিতে হবে, আল্লাহর কসম এমনও মানুষ আছে নবীর জন্য জীবন দেবে কি দেবে না বাবা? দেবে কি দেবে না বলেন? দেবে। মক্কা শরীফে সব চলে গিয়েছে, গোপনে গোপনে রাতের অন্ধকারে প্রকাশ্যে অপ্রকাশ্যে অনেক সাহাবাকে যাওয়ার সময় তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। কি করা হয়েছে বাবা? শহীদ করে দেওয়া হয়েছে। তারা জীবনের পরোয়া করেনি, মৌতের ভয় করেনি, তারা রাসূলুল্লাহর মহব্বতে তারা কি করেছে? তারা মক্কা শরীফ ত্যাগ করে মদিনা মুনব্বরাতে তারা চলে গিয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি। মদিনায় যখন গিয়েছে, বিশ্বাস করুন আপনার ব্যবসায়ী মানুষ, আপনি অনেক টাকা পয়সা আছে আপনার, এখন আপনি গিয়েছেন মদিনায়, আপনার একটা পরনের কাপড় নাই, কি খাবেন? খাওয়ার কোনো সরঞ্জাম নাই, কি খাবেন এ পরিস্থিতি আপনার নাই, ভালো থাকার আশ্রয় নাই। এখন মদিনায় চলে গিয়েছে খালি হাতে, কয়েকদিন ভুকা,
আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কার মুহাজিরিনদেরকে জিজ্ঞাসা করছে কি জন্য আসলে? বলছে হুজুর আপনাকে আমরা ভালোবাসি, আপনার ভালোবাসা আমাদেরকে স্থির করতে পারে না। হুজুর আপনার মহব্বতে আমরা সব ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু আমরা আপনাকে ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাসূলুল্লাহকে কতটা মুহাব্বত করেছিল, নবীকে কতটা প্যার করেছিল। মদিনা মুনাওয়ারাতে গিয়ে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে যারা কলেমা পড়ে মুসলমান হয়েছে তাদেরকে আনসারী সাহাবা বলা হয়। আনসারী সাহাবী, আনসারী মানে নবীকে তারা সাহায্য করেছে, জান মাল দিয়ে সাহায্য করেছে। নবী আনসারীদের বলছে, ও আমার মদিনার সাহাবীরা, যারা মক্কা থেকে হিজরত করে এসেছে এরা তো তোমাদের ভাই। একজন মুসলমান আর একজন মুসলমানের কি হয় ভাই, ইমানি ভাই, কলেমার ভাই। নবী বলছে এরা তো গরিব, এদের তো কিছু নাই, থাকার স্থান নাই, থাকার জায়গা নাই, পরনে কাপড় নাই, এরা ক্ষুধার্ত, এদের পেটে খাবার কিছু নাই। এখন এরা তো এসেছে আমার মহব্বতে মক্কা থেকে হিজরত করে মদিনায়। ও মদিনার সাহাবীরা, তোমরা কি এই ভাইদের সহযোগিতা করতে পারবে? সাহাবায়ে কেরাম মদিনার সাহাবীরা দাঁড়িয়ে গিয়ে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনি বলুন এই মক্কার মুহাজিরিনদের জন্য কি করতে হবে। দেখেন ভালোবাসা কার বলে। এখন যদি হুজুর বলে যে মসজিদে কাজ হচ্ছে কিছু দান করবেন, যার হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আছে, ওর ভাই 50 টাকা বিল কেটে দিলে মুখ টুক চুলকই যে 50 টাকা দিলেন গো ভাই, হয় কি হয় না বাবা? এরা আবার কিন্তু রাস্তায় গিয়ে বলে আমরা নবীকে বিরাট ভালোবাসি, আল্লাহর নবী আমাদের দিল, আল্লাহর নবী আমাদের জীবন, নবীকে আমরা বিরাট মহব্বত করি। 50 টাকা বিল দিলে ভাই মুখ তখন খুশখুশ করে, কান টান চুলকই যে 50 টাকা আমার মতন মানুষের, কিন্তু লক্ষ লক্ষ টাকা অন্য জায়গায় ব্যয় করবে, কিন্তু মসজিদ মাদ্রাসা জলসার জন্য কিন্তু 50 টাকা দিতে তাদের কষ্ট হয়। হয় কি হয় না? এমন মানুষ আছে না নাই? মদিনার সাহাবীদেরকে আল্লাহর নবী ডেকে বলল, ও মক্কা ও মদিনার আনসারী সাহাবারা, আমি রাসূলুল্লাহ বলছি যারা মক্কা থেকে হিজরত করে এসেছে এরা কিন্তু ধনী ধনাঢ্যবান সাহাবী, এদের বড় বড় ব্যবসা আছে, বিরাট বিরাট কেনা বাগিচা রয়েছে, এদের বিবি আছে, এদের সন্তান আছে, এদের পিতা আছে, মাতা আছে, দালান কোঠা আছে, এরা কিনা বড় ধনী ধনাঢ্যবান মানুষ, কিন্তু আজ তারা খালি হাতে শূন্য হাতে মদিনা মুনাওয়ারাতে এসেছে। কিন্তু এখন যদি এদেরকে আমি মদিনা মুনাওয়ারাতে থাকার জায়গা দিতে না পারি তারা মনে মনে কষ্ট পাবে। ও মদিনার সাহাবারা, তোমরা কি পারবে তোমাদের ভাইদেরকে সহযোগিতা করতে? বলি ইয়া রাসূলুল্লাহ আপনি জবানে বলুন। মদিনার সাহাবাদেরকে আল্লাহর নবী বললেন যাদের থাকার একের অধিক ঘর বা কক্ষ বা কামরা রয়েছে, তোমরা কি পারবে মক্কার মুহাজিরিন সাহাবাদেরকে তোমাদের একটা একটা ঘর যাদের অতিরিক্ত রয়েছে এই ঘরগুলো আমার এক একটা সাহাবাদেরকে দিয়ে দিতে? সবাই বলল ইয়া রাসূলুল্লাহ শুধু আমাদের ঘর কেন, যদি আপনি বলেন আমাদের জীবনটা আপনার হাতে আমরা দিতে রাজি আছি। বলুন সুবহানাল্লাহ। এ কি ভালোবাসা! এখন যদি আপনার বিরাট অট্টালিকা, বিরাট সাজানো গোছানো, এখন ভালো প্লেট বসানো, পাথর বসানো, মার্বেল বসানো ঘর, এখন যদি বলা হয় বেশি না ইমাম সাহেবের ঘর নাই, যদি বলা হয় গ্রামের ধনী ভাইয়ের কাছে গিয়ে যে 2 বছরের জন্য, একেবারে না 2 বছর হুজুর থাকবে, বলছে আপনি একটু অন্য জায়গায় দেখলে ভালো হতো না, আমার ঘরে থাকার মতন জায়গা নাই। কিন্তু অনেক ঘর পড়ে আছে, স্বীকার হবে না। কিন্তু মদিনার সাহাবারা বলছে হুজুর আপনি বললে আমাদের ঘর কেন, আমাদের জীবনটা আপনার জন্য দিয়ে দেব। তারা রাজি হয়ে গেলেন, হুজুর আমাদের একের অধিক যত ঘর আছে সব মক্কার মুহাজিরিনদের আমরা দান করে দিলাম। সুবহানাল্লাহ। নবী বলছে এরা তো ক্ষুধার্ত ব্যক্তি, এদের তো কিছু নাই খাওয়ার মতন, তা তোমরা পারবে? এদের তো মদিনা শরীফে কোনো মেয়ের বাপ এদেরকে বিবাহ হিসাবে মেয়ে দিতে চাইবে না। প্রত্যেক মানুষের বিবির প্রয়োজন আছে না নাই বাবা? প্রয়োজন নাই? স্বামী স্ত্রী হিসাবে পৃথিবীর জমিনে একটা বড় নিয়ামত না বাবা? এই বড় নিয়ামত না বাবা? প্রত্যেক পুরুষের তো একটা বিবির প্রয়োজন থাকে, প্রত্যেক নারীর তো একটা করে স্বামীরও প্রয়োজন থাকে। নবী বলছে একটা কথা বলবো,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলছে, হুজুর আপনি বলেন, কোনো চিন্তা না, আপনি বলেন, শুধু বলতে দেরি, কিন্তু আমাদের স্বীকৃতি দিতে দেরি হবে না। নবী বলছে শরীয়ত সম্মত যদি তোমরা পারো, মদিনার কোন মেয়ের বাপ এদের আর এখন মেয়ে দেবে না, এদের বিবির প্রয়োজন আছে, এদের মনের তৃপ্তি দেওয়ার জন্য বিবির প্রয়োজন। তোমাদের যাদের ঘরে একের অধিক বিবি আছে, তোমরা কি পারবে একটা করে বিবি শরীয়ত সম্মত তালাক দিয়ে একটা করে বিবি এদেরকে বিবাহ দিয়ে এদেরকে মক্কা শরীফে সহযোগিতা করতে? সবাই দাঁড়িয়ে গিয়েছে, রাসূলুল্লাহ আমরা রাজি হয়ে গেলাম, সব দেব, কিন্তু যদি বিবি হয় চকচকে, কেউ কি দিতে রাজি হবে বাবা? এক কথা বোঝেন না বাবা? এটা হচ্ছে তারা ভাই হিসাবে সহযোগিতা, সহযোগিতা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা তারা রাসূলুল্লাহকে সহযোগিতা করেছে বাবা। এমন সহযোগিতা তারা অর্থ দিয়ে, ঘর দিয়ে, বাড়ি দিয়ে, জমি জায়গা দিয়ে বাবা, এমন কি যাদের একের অধিক বিবি আছে, বিবিগুলো দিয়েও আল্লাহর নবী সাহাবাদেরকে নবীর মহব্বতে, রাসূলুল্লাহর ভালোবাসায় তাদের সহযোগিতা করেছে। আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে কোরআনে কারীমের আয়াতটা শুনিয়ে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনা সাহাবায়ে কেরাম, মক্কা সাহাবায়ে কেরামদের উপরে আমার আল্লাহ তাদের এই কার্যকলাপ দেখে, তাদের এই সহযোগিতা দেখে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে আল্লাহ পাক বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা আপনার খুশি করার জন্য তারা রাজি হয়ে গিয়েছে। যারা আপনার খুশি করার জন্য, আপনিও তাদের কর্মে যেমন খুশি হয়েছেন, শুধু আপনি কেন খুশি হবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমিও আপনার সাহাবাদের উপরে রাজি, আমিও আপনার সাহাবাদের উপরে খুশি হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবাদের নাম বললে এই কথাটা বলতে হয়, রাদিয়াল্লাহু আনহু। কেন এই কথাটা বলতে হয়? এটা আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজোয়ান তরুণেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে ভালোবাসতে হবে। আল্লাহ নবী সাহাবারা যেমন ভাবে ভালোবেসেছিল বাবা। ও নওজোয়ান তরুণেরা, নবীকে ভালোবাসলে লস নয়, নবীকে ভালোবাসলে ক্ষতি হবে না বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর ভালোবাসার কারণে দুনিয়ার জমিনে আপনার নামটা আল্লাহর জান্নাতি বন্ধু, আল্লাহর জান্নাতি বান্দাদের খাতাতে আমার আল্লাহ তুলে নেবেন। নেবেন কি নেবেন না? যার কলিজার ভিতরে নবীর মহব্বত রয়েছে, তার জন্য আমার আল্লাহ জাহান্নাম হারাম করে দেবে কি দেবে না? তাহলে নবীকে ভালোবাসলে তো অনেক লাভ, অনেক লাভ। জাহান্নাম থেকে বাঁচার একটা সহজ রাস্তা হচ্ছে রাসূলুল্লাহকে সবথেকে বেশি ভালোবাসতে হবে দুনিয়ার সব অপেক্ষা। রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি রাসূল বলছি, তুমি অতক্ষণ মুমিন হতে পারবে না। আমি পূর্বেই বলেছি, মুমিন হতে গেলে মুখে বললে আমি মুমিন, আমি মুত্তাকি, আমি আল্লাহওয়ালা, আমি আল্লাহর পাগল, এটা কিন্তু না। মুমিন হতে গেলে আপনার কর্মে পরিচয় দিতে হবে। ঠিক না বলি বাবা? দুনিয়ার সব অপেক্ষা কাকে বেশি ভালোবাসতে হবে? কাকে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নবী সাহাবারা অসহায় হয়ে পড়েছেন। এদিক থেকে মক্কার কাফেররা বদর নামক প্রান্তরে এসে বলছে, দলে দলে ঝাঁকে ঝাঁকে মুহাম্মদ তাদেরকে জাদু করেছে। তারা মুহাম্মাদের জাদুতে এমন আকর্ষণ পেয়েছে, এমন পাগল হয়ে গিয়েছে, মক্কা শূন্য হয়ে যাচ্ছে। মক্কার সব পুরুষেরা তারা গোপনে গোপনে মদিনায় চলে যাচ্ছে। মক্কার কাফেরদের কিন্তু সহ্য হয় না। নবীকে কি বললো? জাদু। সত্যি কি আমার নবী জাদুবিদ্যা জানতো নাকি বাবা?
নবী জাদুকর নয়, নবীর আদর্শে তারা আদর্শ পেয়ে তারা রাসূলুল্লাহর চরিত্রে তারা মুগ্ধ হয়েছেন। কি কথা ঠিক না বল? কিন্তু যারা হাইব্রিড কাফের ছিল, এরা নবী সম্পর্কে জানতো কিন্তু মানতো না, একটাই কারণ তারা মনে করছে মুহাম্মাদের কাছে আমরা ছোট হব না। ঠিক না বল বাবা? তাদের একটা সমাজে একটা সম্মান ছিল, সুখ্যাতি ছিল, সুনাম ছিল, তারা সমাজের নেতা শ্রেণীর মানুষ ছিল, তারা সমাজের বড় বড় নেতাগিরি হিসাবে তাদেরকে মানুষ বসাতো নেতার আসনে। তারা চিন্তা করছে যদি মুহাম্মাদকে আমরা নেতা বলে মানি তাহলে সমাজের মানুষ আমাদেরকে আর নেতা বলবে না, আমাদেরকে আর ডাকবে না বিচারক হিসাবে। কিন্তু তারাও জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বারাহাক নবী, এতে কোনো সন্দেহ নাই। কি কথা ঠিক না বল বাবা? তারা পরীক্ষা করেছে না করেনি? আবু জেহেল এসে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো তো দেখি আমার হাতে কি, আমার হাতের ভিতরে কি? এখন আমার হাতে কি আমি মুঠো বেঁধে রাখলে আপনি যদি বলেন, আমি যদি আপনাকে বলি বলেন তো দেখি ভাই হাতে কি আছে, আপনি তো না দেখে বলতে পারবেন না। কিন্তু এটা নবীর জন্য কঠিন না নবীর জন্য সহজ? আমার আল্লাহ তো আমার নবীর জন্য এটা সহজ করে দেবে। দেবে কি দেবে না বাবা? কেন নবী বিদ্যুতি হন, আমার আল্লাহ চায় নাকি? আমার আল্লাহ চায়? কখনো না। তখন নবী বলছে আবু জেহেল আমি যদি বলে দেই কি হবে? আবু জেহেল মনে করছে এ তো পাগল, হাতের মুঠোয় কি আছে কেমনে বলবে, তো জানি না, অনেক কিছু থাকতে পারে। নবী তখন বলছে আমি যদি না বলে যদি হাতের বস্তু বলে দেয়, তখন আবু জেহেল আর মাটিতে পা দেয় না, তখন লাফালাফি শুরু করে দিয়েছে। সত্যি হাতের বস্তু যদি বলে দেয় তাহলে আমি তোমাকে নবী বলে মেনে নেব। নবী তবিও বলেছে তোমার হাতে তো পাথর, ওই পাথর যদি এখন আমাকে নবুয়তের সাক্ষী দেয় তুমি কি আমাকে নবী বলে মানবে? আবু জেহেল বলছে পাগল নাকি, পাথর কোনোদিন কথা বলতে পারে? এই পাথর কথা বলতে পারে, কিন্তু আল্লাহ যদি বলায়, এই জোরে বলেন আল্লাহ যদি বলায়, এটা কি আমার আল্লাহর কাছে বিরাট কঠিন ব্যাপার নাকি? বিরাট কঠিন না? পাথরকে আমার আল্লাহ কথা বলাতে পারে কি পারে না? নবীজি যাচ্ছে, এক ইহুদি আসছে, তা আমার নবীর কাজ হচ্ছে মানুষের কাছে কলেমার দাওয়াত দেওয়া। তিনি যে নবী মানুষের কাছে এই দাওয়াতটা পৌঁছে দাও, মানা না মানা তার ব্যাপার, কিন্তু বলতে হবে কি হবে না? তাই ইহুদি দাঁড়িয়ে আছে, রাসূলুল্লাহ গিয়ে বলছে আমি মুহাম্মদ, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে, তুমি আমাকে নবী বলে মানো, একা আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। ইহুদি বলছে তোমার মাথা খারাপ নাকি? তুমি নবী, তার প্রমাণ কি? তুমি নবী, তার প্রমাণ কি? নবী বলছে কি প্রমাণ নেবা? বলছে তুমি যে প্রমাণ, তার তুমি যে নবী তার প্রমাণ তুমি কিভাবে দেবা? নবী বলছে আমি বলবো না, ওই যে গাছ দেখছো না, গাছের কাছে জিজ্ঞাসা করলে আমার পরিচয় তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা গাছ কথা বলতে পারে? টানা নিঃশ্বাস বোঝেন? বাসলাম, তার মানে বলছে তো পাগল মানুষ, আমি বুঝতে পারছি। আরে গাছের কাছে জিজ্ঞাসা করতে বলছি, আমি তরিকুল যদি আমার পরিচয় এখন গাছের কাছে জিজ্ঞাসা করতে বলি, গাছ কি কথা বলতে পারে? তখন টানা নিঃশ্বাস বললাম, বলছে পাগলের হাত থেকে বেঁচে যাব, গাছকে জিজ্ঞাসা করতে বলছে। তা গাছের কাছে তো আমি জিজ্ঞাসা করবো, আমার বিশ্বাস গাছ বলতে কথা, আর আমাকে একে নবী বলে মানতেও হবে না। তখন তো বড় আনন্দ তার মনে। ওই সময় ইহুদি কি করল? ইহুদি ওই সময় তাকে জিজ্ঞাসা করা হয়, ইহুদি জিজ্ঞাসা করছে ওই ব্যক্তিকে তুমি চেনো, উনি তোমার কথা তোমার পরিচয় দিয়েছে, এখন তুমি বলো দেখি ওই ব্যক্তিটাকে। আল্লাহ গাছের জবানটা খুলে দিল, গাছ জবানে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলো, একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। গাছের জবান আমার আল্লাহ খুলে দিয়েছেন বাবা। গাছ বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, ওয়া আশহাদু আন্না, আর আমি সাক্ষী দিই মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু, আল্লাহর বান্দা, ওয়া রাসূলুহু, আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জাদুবিদ্যা জানতেন নাকি? কখনোই না। যাই হোক, একটা ঘোষণা আমাকে দিয়েছে আমার ভাইরা, কমিটির ভাইরা আপনাদের জন্য একটু টিফিনের ব্যবস্থা করেছে, আমি তো জানতাম না।
করে ফেলেছে এখন, তা এখন টিফিন আপনাদেরকে একটু দেওয়া হবে। কি ওনারা টিফিনের ব্যবস্থা করেছে, আপনাদের হয়তো জলসার একটা নিয়ম। আর মেহমানের মেহমানদারি করাটা ভালো না খারাপ না? তা আমাকে ভাই বলে গেলেন যে হুজুর একটু আপনার লাগার একটু 10 মিনিট আগে একটু টিফিনের ব্যবস্থা করেছে কমিটিরা, একটু আপনাকে বললাম, তাই আমার কমিটির ভাইরা যারা টিফিন এনেছেন শ্রোতাদের কাছে পৌঁছে দেন। আপনাদেরকে একটু টিফিনের ব্যবস্থা করা হয়েছে, আপনাদের করে ফেলেছে, এখন তো কিছু করার নেই, খেতে আপনাদের হবে। হবে কি হবে না বাবা? তাই আমার ভাইরা টিফিনের যে ব্যবস্থা করেছে আমাকে বললেন হুজুর একটু বলে দেবেন, ওদের কাছে টিফিনটা পৌঁছে দেওয়া হবে দুটো মেহমানদারির জন্য। আপনাদের এই জলসায় লাস্টে তাবারুক আছে তো নাকি? আছে আছে, তাবারুক আছে। যাই হোক, এখন একটু টিফিনের ব্যবস্থা করেছেন তারা, তো কমিটির ভাইরা আপনাদের কাছে কাছে পৌঁছে। এক কমিটির ভাইরা কয় দিয়ে দাও। وعلى آل سيدنا ওগমা আমিনা তোমার ভাঙা ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। ও গো আমিনা তোমার ভাঙা ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। যার নামে দরুদ পড়িলেন খোদা ফরিস্তা সকলে রোফে তরি ফিদা। বনের পাখি গায় যে গান বড়ই মধুর সুরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। ও গো মা আমিনা তোমার ভাঙা ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। আল্লাহুম্মা সাল্লি আলা টিফিন নিয়ে আসছে না? তাহলে এখন আমি এই পর্যন্ত মুক্তাসার করছি, আমি চলে যাব। কি বলছেন? আমার জলসা শেষ হয়ে গেলে টিফিন দেবেন? তাও ভালো, টাইমও তো শেষ, ওরা টিফিন রেডি করছে। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি বাবু? অসুবিধা হয় না তো? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আওয়াজটা জোরে দিতে কি মানা টানা আছে নাকি? একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি একটা আপনাদেরকে বলছি, একটু দাঁড়িয়ে এখন সালাতু সালাম করব। এই সামনের জায়গাগুলো এরকম খালি কিন্তু মানানসই না বাবা। যারা বাইরে আছেন ভেতরে আসার জন্য আহ্বান করছি, একটু দাঁড়িয়ে সালাতু সালাম পড়ি। দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী আগের দিকে সরে আসে। সালামু আলাইকা সালাওয়াত। একটু আগে দিকে সরে আসেন, সরে সরে আসেন, সকলে সরে সরে আসেন। সালাওয়াতুল্লাহ তোমারি ওসিলা দিয়া কন্দিলে আদো মোহা হইল মাবুদের দয়া কবুল করিলেন দুআ।
সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিবি সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দুদুমা হালিমা আমার নবীর রওজা মদিনা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াত তায়েফের দুষ্ট ছেলেরা আমার নবীকে পাগল বলি মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিবি সালামু আলাইকা সালাওয়াত কঠিন হাসরের দিনে কি আছে মোদের নসিবে গুনাহগার উম্মতি বলে ও গো নবী যাবেন না আমাদের ভুলে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসেন জমে জমে বসেন বালাগাল উলাবি কামালিহি কশফত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه سيدنا وعلى آل سيدنا যাই হোক আমি যে কথা বলছিলাম সময় একদম আমার কাছাকাছি ভাই বলেছিলেন বলে আমি একটু আপনাদেরকে আওয়াজটা শুনিয়ে দিলাম আমার 10টা পর্যন্ত টাইম একদম টাইম শেষ আমি বিদায় নেব একটা কথা বলি নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লাম কে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা নবীকে ভালোবাসলে যে আমার আল্লাহ আপনার উপরে নারাজ হয়ে যাবে অসন্তুষ্ট হয়ে যাবে আসলে বিষয়টা এমন না আল্লাহ বললেন আমাকে পেতে হলে আমার হাবিবকে আগে তোমাদের অনুসরণ করতে হবে নবীকে কিভাবে ভালোবাসবেন ইয়া নবী সালামু আলাইকা দিয়ে নাকি তাহলে কিভাবে রাসূলুল্লাহকে ভালোবাসতে হলে নবীর সুন্নাতগুলোকে যথাযথভাবে আপনাকে আদায় করতে হবে হাদিস রাসূলুল্লাহ বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি মান আহাব্বা সুন্নতি তিনি বলেননি মান আহাব্বা মুহাম্মাদি আমি মুহাম্মদ আমাকে যে ব্যক্তি ভালোবাসবে কথা না বলে বললেন মান আহাব্বা সুন্নতি আমার সুন্নাতকে যারা ভালোবাসবে ফাকাদ আহাব্বানি
অবশ্যই আমাকেই ভালোবাসা হবে। সুবহানাল্লাহ। সুন্নাত মানে বোঝেন তো? টুপি মাথায় দেওয়া কি শুধু নামাজের সময়, তাই না? হ্যাঁ হ্যাঁ, তার নামাজের পরে সব টুপি পকেটে ঢোকায় কেন? নামাজ হয়ে গেলে মুসলমান যে ব্যক্তি হবে টুপি সব সময়, অন্তত নবীর সুন্নাত হিসাবে সব সময় টুপি মাথায় দিয়ে ঘুরতে হবে, ঠিক না বলে বাবা? আমাদের সমাজে মনে করে যে নামাজের সময় শুধু টুপি পরতে হয় আর বাকি সময় টুপি পরা জায়েজ না, বা টুপি পরা যাবেও না। অনেকে আবার পেশাবখানায় যায়, যদি কেউ আবার টুপি মাথায় দিয়ে পেশাব করতে বসে, বলি দেখ কি সর্বনাশ, আস্তাগফিরুল্লাহ, টুপি বলে কথা, পেশাব করতেছে টুপি মাথায় দেয়। আমাদের সমাজে মনে করে, কিন্তু টুপি মাথায় দিয়ে পেশাব করা হচ্ছে সুন্নাত। কি বললাম বাবা? সুন্নাত। যদি টুপি নাও থাকে, পেশাব ফেরার সময় মাথায় কোন একটা কাপড় টাপড় দিয়েও যাওয়া লাগে। কি কথা ঠিক না বলবো, তাই না বাবা? খালি মাথায় কিন্তু পেশাব ফেরা যাবে না। শুধু টুপি মাথায় নয়, এই দাড়ি রাখা কি? দাড়ি রাখা রাসূলুল্লাহর সুন্নাত। কত বড়? এক মুষ্টি, কমপক্ষে এক মুষ্টি দাড়ি রাখা। এক মুষ্টি দাড়ি রাখা কি? সুন্নাতে রাসূল। কিন্তু এখন আপনারা যদি বলেন হুজুর নবীকে বিরাট ভালোবাসি, কিন্তু ভালোবাসা মুখে নয়, সুন্নাত দিয়ে প্রমাণ করতে হবে যে নবী আমরা তোমাকে ভালো অবশ্যই বাসি। কি কথা ঠিক না বল বাবা? তাহলে নবীকে আপনারা ভালোবাসবেন, মুহাব্বত করবেন। আল্লাহ রাসূলকে ভালোবাসতে আল্লাহ নবী বলেছেন কানা মাই ফিল জান্নাহ। ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার সুন্নাতের অনুগামীরা, আমি রাসূল বলছি কানা মাই ফিল জান্নাহ, আমি নবী তোমাদেরকে সাথে করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তুমি আর আমি জান্নাতে একই সাথে অবস্থান করব, দুটো আঙ্গুলকে পাশাপাশি রেখে রাসূলুল্লাহ আমাদেরকে বলেছেন এমন পাশাপাশি। সুবহানাল্লাহ বিহামদিহি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনরা তাদের জিন্দেগিতে একটা সুন্নাতকে তারা হাতছাড়া করেননি। একটা সুন্নাতকে হাতছাড়া করেননি। তাহলে নবীকে ভালোবাসা মানে জলসায় এসে বসে শুধু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দুরূদ শরীফ পড়া নয়। নবীকে ভালোবাসা মানে ইয়া নবী সালামু আলাইকা দিয়ে নয়। নবীকে ভালোবাসা বাঁচতে হলে গোটা জিন্দেগিটা সুন্নাত তরিকায়, সুন্নতে অনুকরণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। কথা বুঝতে পারছেন? দুরূদ শরীফ পড়েন আল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আপনাদেরকে একটু অল্প সময় দেওয়া হলো টিফিনের জন্য, এটা কমিটির নির্দেশ। অল্প সময় আপনারা খাওয়া দাওয়া করেন। হুজুর কেবলা তিনি আসবেন ইনশাআল্লাহ তাআলা। আপনারা সকলেই চেনেন পীরে কামেল শাহ সুফি, যিনি ফুরফুরা শরীফের মাদ্রাসার মুহাদ্দিস সৈয়দ আমজদ হুসাইন বুখারী মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলার সাহেবজাদা ভাইজান হাম্মাদ সৈয়দ হাম্মাদ হোসেন সাহেব, তিনি আপনাদের খেদমতে আসবেন। ভাইজান কেবলা ওয়াজ ও নসিহত করবেন। আপনারা সকলে খুশি তো নাকি বাবা? সকলে খুশি। আমি খাকসার মোহাম্মদ তরিকুল ইসলাম অল্প সময় আপনাদের খেদমতে বলেছি। আল্লাহ যতটুকু বলিয়ে দিয়েছেন, আপনারা যতটুকু শুনেছেন, আল্লাহ যেন আমাদের বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দেন। সবাই বলি আমিন। সবাই চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। উচ্চ আওয়াজে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে। কি বন্ধ রেখে দেব নাকি? হুজুরকে দিয়ে আসেন। যাই বা হোক, একটা সিস্টেম আছে, জলসা একবার রুকে গেলে না ভাই খুব অসুবিধা, তাই না? আমাকে বললেন ভাই যে একটু টিফিনের জন্য অল্প সময় দেওয়া হবে। আমি তো মনে করলাম যে জলসা হয়তো অল্প সময়ের জন্য বন্ধ থাকবে, কেন প্রত্যেক জিনিসের সিস্টেম আছে, আছে না নাই বলুন? তাই যাই হোক, আমি যে বলছিলাম এখন ওই জায়গায় আসতে গেলে তো কষ্ট হয়, তারপরেও আমি আপনাদের খেদমতে অল্প সময়, আপনারা টিফিন করেন, ভাইজান হুজুর আসার আগ অপেক্ষা পর্যন্ত আপনাদেরকে কিছু বলি না, বন্ধ করে দেবো। কিছু বলবো? হ্যাঁ বলি। একটু আওয়াজ দিয়ে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
নবীকে মক্কার কাফেররা শুধু জাদুকর না পাগলও বলেছে। বলেছে না বলেনি? নবী কি সত্যি পাগল? নবী কি সত্যি পাগল? নবীকে তারা পাগলও বলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পাগল নন। তিনি এমন মানুষ, আবু জেহেল কাবা বাইতুল্লাহ শরীফের সামনে বসে আছে অনেক সঙ্গপঙ্গকে নিয়ে। ইয়ামান দেশ থেকে একজন পাগলের ট্রিটমেন্ট করেন, যার ট্রিটমেন্টে যার আপনার কিনা ট্রিটমেন্ট করার কারণে হাজার হাজার শত শত পাগল ভালো হয়ে গেছে। তা তিনি মক্কা শরীফে এসেছে, যদি কোনো মক্কায় কোনো পাগল টাগল থাকে তাদের ট্রিটমেন্ট করে ভালো করে দেব। বিরাট অভিজ্ঞতা তার। তা আবু জেহেল তার কাছে আনা হলো। মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ